আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুই মহান মালিকের জিকির করে থাকেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষরা এমন কপাল পোড়া যে মহান মালিকের জিকির করতে পারি না। কে আমাদেরকে বাধা দেয় এই জিকির করতে? অবশ্যই অভিশপ্ত ইবলিশ আমাদেরকে বাধা দেয়। প্রিয় দর্শক, আর আমরা অভিশপ্ত ইবলিশের কথায় গান দেব না। ইনশাআল্লাহ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে জিকিরের উপকারিতা জেনে আমরা আল্লাহর জিকির করে নিজের মনকে প্রশান্ত করব এবং অধিক সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, কখনো কখনো হৃদয় শুষ্ক ভূমির মতো রুক্ষ হয়ে যায়, কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন। তখন ভালো কথা আর ভালো লাগে না, ভালো কাজে আর মন বসে না, কারণ হৃদয়ের কঠোরতা মানুষের মনকে পরিবর্তন করে দেয়, মানুষের থেকে আত্মিক প্রশান্তি কেড়ে নেয়, মানসিক অস্থিরতা আর ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়, সত্য গ্রহণ থেকে মানুষকে বিরত রাখে। জীবনে চলার পথে মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হবে, হৃদয়ের কোমলতা ফিরিয়ে আনতে ইসলাম মানুষকে বেশি বেশি জিকির করার জন্য উদ্বুদ্ধ করে। কারণ মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তত বেশি তার হৃদয় বিগলিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নম্বর ২৮। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, যারা ঈমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। সূরা আনফাল আয়াত নম্বর ২। দর্শক, জিকিরের নানাবিধ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। নিচে তার গুরুত্বপূর্ণ 10টি ফজিলতের বিষয় বর্ণনা করা হলো। জিকিরের 10টি উপকারিতা। তার মধ্যে নম্বর 1, জিকির অন্তরের মলিনতা দূর করে। শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায়। জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির। দলিল আত-তারগিব ওয়াত তাহরিব। প্রিয় দর্শক, 10টি উপকারিতার মধ্যে নম্বর 1 গেল, এখন হচ্ছে নম্বর 2। দ্বিতীয় নম্বর উপকারিতা হলো আল্লাহর জিকিরকারীকে স্মরণ করেন, প্রতিদান দেন। যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2675। তারপরে প্রিয় দর্শক, তৃতীয় নম্বর উপকারিতা হলো জিকিরবিহীন থাকা মৃততুল্য। অর্থাৎ যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয়, মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6407। দর্শক, 4 নম্বর উপকারিতা হলো জিকিরকারী কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরশের ছায়ায় বিশেষ মানুষকে ঠাঁই দেওয়া হবে। জিকিরকারীরা তাদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6479। তারপরে প্রিয় দর্শক, 5 নম্বর উপকারিতা হলো জিকিরকারীকে আল্লাহর রহমত ঢেকে নেয়। জিকিরকারীকে জিকিররত থাকাকালে আল্লাহর রহমত ঢেকে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আল্লাহর জিকির করে তখন ফেরেশতারা তাদের ঘিরে রাখেন। আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের উপর সাকিনা অর্থাৎ ঐশী প্রশান্তি নেমে আসে। আর আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের কথা উল্লেখ করেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 700। 6 নম্বর উপকারিতা হলো জিকির পরকালে মুক্তির অন্যতম উপায়। বেশি বেশি জিকির করলে পরকালে মুক্তি মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে বেশি নাজাত দানকারী আর কোনো আমল নেই। দলিল
মাজমাউদ জাওয়ায়েদ হাদিস নম্বর 16745। তারপরে 7 নম্বর উপকারিতা হলো জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়। জিকিরের দ্বারা মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন এবং পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহ নেকিতে পরিণত হয়েছে। দলিল শুআবুল ঈমান হাদিস নম্বর 534। তারপরে প্রিয় দর্শক, 8 নম্বর উপকারিতা হলো জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল। আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা আরো বৃদ্ধিকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকেও উত্তম? সাহাবারা বলেন, অবশ্যই বলুন। তিনি বলেন, তা হলো আল্লাহর জিকির। 9 নম্বর উপকারিতা হলো জিকিরকারীর সঙ্গে আল্লাহর রহমত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সঙ্গে থাকি, অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 10968। নম্বর 10, জিকির না করার জন্য আফসোস। দুনিয়াতে যে সময়ে জিকির ছাড়া অতিবাহিত হয়, সে সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে। দলিল শুআবুল ঈমান হাদিস নম্বর 512। দর্শক, এতক্ষণ আলোচনা করলাম জিকিরের 10টি উপকারিতা সম্পর্কে, আর এখন আমি আপনাদেরকে জানাবো শ্রেষ্ঠ 4টি জিকির, যে 4টি জিকিরে গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে, তবে 4টি বাক্য আল্লাহর অনেক পছন্দ। এই 4টি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি, তার একাত্মবাদের স্বীকারোক্তি দেই এবং তার বরত্ব সত্যি বর্ণনা করি। এই 4টি বাক্য মানুষের গুনাহগুলোকে ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 4টি বাক্য নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। মুসনাদ আহমদ হাদিস নম্বর 8012। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবার কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। মুসনাদ আহমদ হাদিস নম্বর 12534। বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। কোনো সময় ক্ষেপণ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। এক্ষেত্রে এই জিকিরগুলো আমরা অন্তত করতে পারি, এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, গুনাহ গাছের পাতার মতো ঝরার 4টি আমল হলো শ্রেষ্ঠ 4টি জিকির। তার মধ্যে নম্বর 1, সুবহানাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা অতি পবিত্র। নম্বর 2, আলহামদুলিল্লাহ, অর্থ হলো সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। নম্বর 4, আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ তাআলা অতি মহান। প্রিয় দর্শক, এই 4টি জিকির আপনারা সব সময় করবেন, তাহলেই আমি ভিডিওতে যে 10টি উপকারিতার কথা বলেছি সেগুলো আপনি অর্জন করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠ এই 4টি জিকির প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুন। আমিন।